আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান একরাম, ফেসবুক বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট একটি হাদিস বলবো, যেটা আসলে ছোট্ট কিন্তু গুরুত্ব অনেক বেশি। মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পিয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে যা লিখেছেন তাই হলো আল্লাহর লেখা, তার মানে কি ফরজ। আর কোরআনের বাহিরে প্যারা নবী রাসূল করিম তায়নামদার সরওয়ারে আলম হযরত মুস্তাফা জনাবে মোহাম্মদ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবই সুন্নাহ এবং সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব। এখন অনেকে বলে আল কোরআনে দাড়ি রাখার কোনো লেখা নেই। আসলে আল কোরআনে দাড়ি রাখার লেখা নেই, কিন্তু রাসূল তো রেখেছেন। তার মানে ফরজের পরের স্থান হলো ওয়াজিব। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দাড়ি রেখেছেন, এটা ওয়াজিব, তার মানে আমাদেরকেও রাখতে হবে। আর আপনার সাথে কোনো কিছু যাক আর না যাক, কিন্তু দাড়ি আপনার সাথে মৃত্যুর সময় আপনার ওই কবরে দাড়ি সাথে যাবে। সুতরাং আমরা দাড়িকে কখনো কেউ অবহেলা করব না। সুন্নতের পরের পদই হয়েছে ওয়াজিব, তার মানে আমরা ওয়াজিব রাখবো। রাসূল বলেছেন তোমরা দাড়িকে লম্বা করো আর গোঁফকে ছোট করো। এখন এর বাহিরে যদি কেউ নবী করে নাই, যেটা আমরা করি, মানে আমরা নিজেরা বানিয়ে, তাহলে সেটা হলো বিদআত। আল্লাহ যেন আমাদেরকে বিদআত থেকে হেফাজত করে, নবীর দেখানো রাস্তা আমরা যেন পথ চলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।